আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শিশুকে সন্তান দাবি দুই মায়ের, সুলাইমান আলাইহিস সালামের বিচার। প্রসিদ্ধ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত, কর্তৃত্ব, প্রজ্ঞা ও দূরদৃষ্টি দিয়েছিলেন। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান। তিনি তার বাবার রাজত্বের স্থলাভিষিক্ত হয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এর বিভিন্ন প্রজ্ঞাপূর্ণ বিচার বাবা দাউদকে মেনে নিতে হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের এক বিচার সম্পর্কে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। বকরির পালের মালিক ও শস্য ক্ষেত্রের মালিকের মধ্যে পিতা দাউদ আলাইহিস সালাম যেভাবে বিরোধ মীমাংসা করেছিলেন, বালক সুলাইমান তার চেয়ে উত্তম ফয়সালা পেশ করেছিলেন। ফলে দাউদ আলাইহিস সালাম নিজের আগের রায় বাতিল করে পুত্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছিলেন। সূরা আম্বিয়া ৭৮-৭৯। সুলাইমান আলাইহিস সালামের গভীর প্রজ্ঞা ও দূরদৃষ্টি সম্পর্কে আরেকটি ঘটনা হাদিস শরীফে বর্ণিত হয়েছে। ঘটনাটি ছিল এরকম: এক শিশুকে নিজের সন্তান দাবি করে দুই মহিলার মধ্যে ঝগড়া চলছিল। দুজনে দাবি করেছিল যে শিশুটি তার। বিচার গেল বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম ঘটনার সব কিছু জেনে বুঝে বয়স্ক নারীর পক্ষ রায় দিলেন, কিন্তু এই রায়ে সন্তুষ্ট হননি কনিষ্ঠ নারী। তাদের সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তারা বিষয়টি সুলাইমান আলাইহিস সালামকে বললেন। সুলাইমান আলাইহিস সালাম যদিও জানলেন যে দাউদ আলাইহিস সালাম বিষয়টির নিষ্পত্তি করেছেন, তবু তিনি তাদের কথা শুনলেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হলেন। এক সুন্দর কৌশল অবলম্বন করলেন তিনি। উপস্থিত লোকদের বললেন একটি ছুরি আনতে। অতঃপর বাচ্চাটিকে দুই টুকরা করে দুজনকে এক টুকরা দেওয়ার নির্দেশ দিলেন। তখনই কনিষ্ঠ নারী চিৎকার করে উঠল, টুকরা করতে হবে না, বাচ্চাটি আমার না, ওনাকে দিয়ে দিন। তখন সুলাইমান আলাইহিস সালাম এর বুঝতে বাকি রইল না যে বাচ্চাটি আসলে কনিষ্ঠ মহিলারই। কেননা একজন প্রকৃত মা কখনো চাইবেন না যে বাচ্চা মরে যাক। প্রয়োজন হলে সন্তানকে দূরে ঠেলে দেবেন, তবু মরতে দেবেন না। এটাই একজন মায়ের পরিচয়। অতঃপর কনিষ্ঠ নারীটির পক্ষে রায় দিয়ে তার কোলে সুলাইমান আলাইহিস সালাম সন্তানটিকে তুলে দিলেন। হাদিসে ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে: দুজন মহিলার দুটি সন্তান ছিল। একদিন নেগড়ে বাঘ এসে একটি বাচ্চা নিয়ে যায়। তখন প্রত্যেকেই বলল, তোমার বাচ্চা নিয়ে গেছে, যেটি আছে ওটি আমার বাচ্চা। বিষয়টি ফয়সালার জন্য ওই দুই মহিলা দাউদ আলাইহিস সালামের কাছে এলো। তিনি বয়োজ্যেষ্ঠ মহিলার পক্ষে রায় দিল। তখন তারা বেরিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে আসে এবং সব কথা খুলে বলে। সুলাইমান আলাইহিস সালাম তখন একটি ছুরি আনতে বলেন এবং বাচ্চাটাকে দুই টুকরা করে দুই মহিলাকে দিতে চাইলেন। তখন কনিষ্ঠ মহিলা বলল, আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন, বাচ্চাটি ওই মহিলার। তখন সুলাইমান আলাইহিস সালাম কনিষ্ঠ মহিলার পক্ষে রায় দিলেন। বুখারী শরীফের হাদিস ৬৭৬৯। এভাবে কৌশলে তিনি সত্য উদ্ঘাটন করেছিলেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবী রাসূলদের জীবনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।